অন্য দিনের মতোই আমার পড়ানো না থাকায় আমি বেরিয়ে পড়েছিলাম একটু দূরে ঘুরতে। ঘুরতে যাওয়ার সময় হঠাৎই চোখে পড়লো এই রেস্টুরেন্টটা, আর দেখে খুব ভালো লাগলো। তাই আর দেরি না করে চলে গেলাম এই পালকি রেস্টুরেন্টটাতে। এই রেস্টুরেন্টটা ছিল একদম ধুবুলিয়ার NH34 একদম পাশেই। আর যেহেতু রেস্টুরেন্টটা ফাঁকাই ছিল তাই আমাদের বসতে বা জায়গা পেতে কোনো অসুবিধা হয়নি। যেখানে ইচ্ছা সেখানে আমরা বসতে পেরেছিলাম। এই রেস্টুরেন্টটা ছিল ছোট্টখাট্টোর মধ্যে বেশ ভালোই, নানা রকম লাইট দিয়ে সাজানো। আমি তো গিয়ে কটা ফটো তুলে নিয়েছিলাম। ফটো তুলে এবার খাবার দেবো অর্ডার। তা যেহেতু এটা প্রথম গেছিলাম তা জানতাম না এখানে কী ধরনের খাবার পাওয়া যাবে, কেমন কী খাবার। তা অনেকক্ষণ ভেবে চিন্তে ভালো করে দেখে শুনে অর্ডার করেছিলাম হচ্ছে কফি আর চিকেন পকোড়া। তা ভেবেছিলাম চিকেন পকোড়া আর কফি খাওয়ার পর আমরা এখানে ডিনারটাও সারবো। তো এখানে আমরা ডিনার কেন করি তোমরা পুরো ভিডিও দেখলে জানতে পারবে। তা যখন আমাদের ওয়েটার পকোড়া আর কফি দিল তখন ভেবেছিলাম যে এটা চিকেন পকোড়া না, এটা হচ্ছে বড়া ভাজা বা পেঁয়াজি। সে যাই দেখতে হোক না কেন, ওখানে পকোড়ার মধ্যে না ছিল কোনো চিকেন, আর তেমন ঝালে পোড়া একটুও খেতে ভালো না, আর কফিটা একদমই ফালতু। আর যেহেতু আমাদের চিকেন পকোড়া আর কফিটা খেয়ে পছন্দ হয়নি তাই ওখানে ডিনারটা করলাম না। কোনো রকম খাবার দাবার শেষ করে এবার বেরিয়ে পড়লাম বাড়ির দিকে। এবারটি বুঝতে পারলাম যে দোকানটা কেন ফাঁকা ছিল। আজকালকার দিনে খাবারের দোকান ফাঁকা যায় এরকম হয়ই না, মানুষ রোজ কোনো না কোনো জায়গায় রোজ খেতে যাচ্ছে। রেস্টুরেন্টে এত সুন্দর সাজানো গোছানো হওয়ার পর যে কেন ফাঁকা সেটা খাবার খাওয়ার পর বুঝতে পারলাম।